আইছে ডক্টর ইউনূস আইছে পরিদর্শনে, এই পর্যন্ত আইছে। বঙ্গবন্ধুর বাড়ি ঘুরে সাইকেল এসে ওনার পরিদর্শন করার উচিত ছিল। শেখ হাসিনা বিচার করলে, শেখ হাসিনা দোষ করলে তার বিচার হইব। এই জন্য জাতির একটা ইতিহাস মুচ্ছা দেওয়ার, প্রত্যেকটা জাতির একটা নিজস্ব ইতিহাস আছে। বাঙালি জাতির ইতিহাসে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর এই বাসভবন, এটারে একবার ঘুরা সাই কইরা দেওয়া, এটা তো একটা অমানবিক কাজ। বিশ্বের কোথায় এরকম, এটা কোন বিবেকবান মানুষ এই কাজটা মাইনা নেওয়ার মতো না। এটা একবারে, এটা পূর্বের থেকে পরিকল্পিত ছিল যে এটার একবারে ঘুরা সাই কইরা দেওয়া। এটা এক শ্রেণীর লোকেরা করছে, যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারাই এই কাজ করছে। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে ধারণা আর কি। নাইলে এইভাবে এরকম একটা জাতির ইতিহাস একবারে চিরতরে মুচ্ছা লাওয়ার। হ্যাঁ, পার্টি অফিস যা কিছু আছে, হ্যাঁ, বঙ্গবন্ধু যা কিছু আছে একবার ঘুরা সাই কইরা দিছে এই দেশে। এটা কি কোনো মানুষের কাজ? এই যে তারা নতুন সরকার গঠন করছে, আইছে ডক্টর ইউনূস আইছে পরিদর্শনে, এই পর্যন্ত আইছে। ওনার আসার উচিত ছিল। বঙ্গবন্ধুর বাড়ি ঘুরে সাইকেল এসে ওনার পরিদর্শন করার উচিত ছিল। উনি একজন দেশের বিবেকবান ব্যক্তি হিসাবে, একজন সচেতন ব্যক্তি হিসাবে, এবং তিনি তত্ত্বাবধায়কের প্রধান হয়েছে, তিনি আইসা এখানে পরিদর্শন করার দরকার ছিল। এটার করার দরকার ছিল, প্রস্তাব জানানোর দরকার ছিল, নিন্দা জানানোর দরকার ছিল। এটা নগদ তদন্ত কমিটি গঠন করার দরকার ছিল। এটা কারা করলো? শেখ হাসিনা বিচার করলে, শেখ হাসিনা দোষ করলে তার বিচার হইব। এই জন্য জাতির একটা ইতিহাস মুচ্ছা দেওয়ার, স্বাধীনতার মহানায়ক। পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না যে বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক। এটা কি কেউ ভুলবার মতো নেই? দেশ চিরদিন এই মাটি আকাশ বাতাস যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। দুষ্কৃতির মুখে না থাকতে পারে, প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে থাকবে বঙ্গবন্ধুর নাম। বঙ্গবন্ধু জাতির ইতিহাস একবারে মুচ্ছা দিছে, একবারে মুচ্ছা দিছে। এটা পূর্বের থেকে পরিকল্পিত। এই দেশের বঙ্গবন্ধুর নাম একবারে যে দুইয়া মুচ্ছা লাইব চিরতরে, এটা পূর্বের থেকে পরিকল্পিত। এটা দেশের সাধারণ জনগণ বুঝা গেছে, বুঝা গেছে, সবাই বুঝছে এই দেশের জনগণ। এইটা আমরা কেন বাচ্চা রইলাম? আমরা মহিলা জনগা বালাই এই জাতি। বঙ্গবন্ধুর ইতিহাস চিরতরে মুচ্ছা দেওয়ার মানে কিটা? এই বাঙালি জাতির নিধন করা, বাঙালি ইতিহাস শেষ করা। বঙ্গবন্ধুর নাম যে রাখবো না, এইটাই বারে বারে এইটাই মনের থেকে গুচ্ছা ওঠে যে বঙ্গবন্ধুর নাম এই দেশে চিরতরে মুচ্ছা দিচ্ছে। এই দেশে রাখতো না। অনেক শ্রেণীর লোক আছে বঙ্গবন্ধুর বিরোধিতাকারী, স্বাধীনতা বিরোধিতা করছে, ৭১-এর বিরোধিতা করছে, মুক্তিযুদ্ধ, এখনো মুক্তিযুদ্ধের বিরোধিতা চলতে আছে এই দেশে। এখনো এই দেশে স্বাধীনতা বিরোধী চক্রান্ত চলতে আছে। হ্যাঁ, এইটা একটা লজ্জার বিষয়, এটা একটা ঘৃণার বিষয়। আপনার নাম কি? মোহাম্মদ হোসেন। বাড়ি কোথায়? কুমিল্লা। পেশায় কি করেন? আমি একজন রিক্সা চালক। বঙ্গবন্ধুকে এত ভালোবাসার পেছনে কারণ? সে স্বাধীনতার মহানায়ক, তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পাইছি, মানচিত্র পাইছি, পতাকা পাইছি, দেশ পাইছি। আমরা পরাধীন ছিলাম। এই দেশে পূর্বের ইতিহাস গাইতে দেখেন, আমাদের দেশের নাম কইতাম পারছি না। আমরা ব্রিটিশের অধীন ছিলাম, ভারতের অধীন ছিলাম, পাকিস্তানের গোলাম ছিলাম।